হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজ দেখো, আজকে ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, আজ আমি রাতেই ভয়েসটা দিচ্ছি। আর এই দেখো, আমরা এখন চলে এসেছি হচ্ছে শান্তিপুরে। আর শান্তিপুর স্টেশনে রয়েছে আমি আর আমার মেয়ে। তো বরমশাই আসেনি, ও হচ্ছে আমাদের স্টেশনে দিয়ে চলে গেছে। আর এখন হচ্ছে দেখো, মারা এসছে এখানে। তো মাদের সাথে আমরা হচ্ছে যাব টোটোতে। আর বাবা আসবে বলেছিল, আসেনি। আর এখানে হচ্ছে আমি, আমার মেয়ে আর আমার বোন হচ্ছে টোটোতে বসে আছি। আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো বস্তাতে পেঁয়াজ নিয়েছিলাম, তো ওই জন্য টোটোতে আসলাম, নাহলে হেঁটে আসবো ভেবেছিলাম। আর আসার সময় বৃষ্টি হচ্ছিল, তো ছাতাও নিয়ে যায়নি। এসে তো ফালতু হলো মনে হচ্ছে। তো চলো, এদিকে আবার মাসিরাও চলে এসেছে। আর আমরা এখন যাব হচ্ছে মেলায়। আর মেলাটা বসেছে হচ্ছে আম বাগানের ভিতরে। তো চলো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর এটা হচ্ছে রোডের পাশেই বসে আম বাগান। তো বাগানের মাঝে হচ্ছে মানে মেলাটা বসে। তো চলো ভেতরে যাই আমরা। আর এই পাশে রয়েছে মামাদের বাড়ি। আর এখানে দেখো, বুনু, আমি, মা, মাসিরা সবাই গেছিলাম। আর সবাই তো ক্যামেরার সামনে আসা, এই জন্য আর সবাইকে দেখানো হয়নি। তবে চলো, সবাইকে আর দেখাবো না। তো আমি আর বুনু আর মাকে দেখাবো। আর এই দেখো, আমরা মানে আম বাগানের ভিতরে হচ্ছে মেলাটা বসেছে। আর এইদিকে দেখো, মানে মাটিতেই বসেছে। তো একদিনেরই মেলা, মানে আজকে থাকবে দুপুরে, আর কালকের মধ্যে হচ্ছে মানে মেলাটা মানে উঠে যাবে। তো এই জন্যই ছোটো করে বসেছে এখানে। এবার বছরে আর ভালো বসেনি মেলা। আগের বছরে ভালো বসেছিল, মানে বিয়ের আগে বেশ ভালো হতো মেলাগুলো। এখন ভালো হচ্ছে না মনে হচ্ছে আমার। তো যাই হোক, তো সবাই ঘুরে পুজো দেওয়া হয়ে গেছে সবার, ওদিকে সবাই চলে গেছে। আর আমরা তো দুপুরে এসেছি, আর এখন বাজে হচ্ছে 2:30টার মতো। তো 2:30টার মধ্যেও দেখো অনেক ভিড় ছিল ভেতরে। আমি তো ভাবছিলাম ফাঁকাই ছিল বাইরে, আর যত ভেতরে যাচ্ছিলাম ততই ভেতরে দেখো অনেকটা ভিড়। আর এদিকে দেখো, তো মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকবো। তো ঢুকে গেছি, আর আগের থেকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। আর ঠিক এখানে আম গাছগুলো ছিল না, সব কেটে ফেলেছে। আর কেটে ফেলার পরে দেখো মন্দিরগুলো করেছে। তবে জায়গাটা এর জন্য বেশ বড় হয়েছে, ভালো লাগছে। তো চলো, এদিকে এখানে হচ্ছে রাধাকৃষ্ণর যেহেতু রং দল উৎসব, তো এখানেই। আর মেয়েকে নিয়ে এসছে হচ্ছে আমি রং দলের মানে মেলাতে, উৎসবে। তো আমাদের ওখানে তো 14 তারিখে হয়ে গেছে, তো মানে বৃহস্পতি শুক্রবারে হয়েছিল। আর এই মাসে মামাদের বাড়িতে হচ্ছে এখানে 1 সপ্তাহ পরেই হয় দোল উৎসব, মানে শান্তিপুরে। তো মানে যাদের শান্তিপুরে বাড়ি তারা তো অবশ্যই জানবে। তো এখানে এসেছিলাম। আর এই দেখো, মানে যে ঠাকুরটা মানে দোলানো হয়, সেটা হচ্ছে এখানে নিয়ে এসেছে। আগে হচ্ছে দোলনার মধ্যে বসিয়ে দোল দেওয়া হতো, আর এখন সেটা আর করা হয় না। এখন হচ্ছে কি, এখানেই রেখে ঠাকুরকে আবির রং দেওয়া হয়েছে। আর সেখানে ঠাকুরের পায়ের থেকে সবাইকে মানে দেওয়া হচ্ছে, গালে, কপালে, এরকম করে দেওয়া হচ্ছে। তো চলো, আমাদের দেওয়া হয়ে গেছে, মানে পুজো করা। পুজো দিইনি, যেহেতু দুপুর হয়ে গেছিলো। পুজো হচ্ছে সকালে হয়ে গেছিলো। আমরা ওখান থেকে আবির নিয়ে এসেছি। আবির নেওয়ার পরে এখন চলে এসেছি বাইরে। আর বাইরে কিছু কেনাকাটি করে খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো, কারণ এখানে দুপুর ছিল তো, এই জন্য। আমরা আবার হচ্ছে পরে রাতে আসবো। তো আমাদের ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর ওখানে অনেক ভিড় হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, তো এই জন্য চলে আসলাম এদিকে। আর চলো, এদিকে হচ্ছে বাইরে এসছি, বাইরে কিছু কিনবো। তো মেলায় এসছি, কিছু কিনবো না, এই জন্য হচ্ছে মেলায় হচ্ছে আমরা কিনবো। তো চলো, কি কিনবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এইখানে চলো, আর এখানে হচ্ছে কি বলতো, মাসি হচ্ছে ওই রুটি বেলনাটা মানে এইগুলো কিনবে। তো দেখার লোকটা মানে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে রুটিটা করবে। তো বেশ ভালো হচ্ছিল। তো ওটাই মাসি কিনলো। আর এদিকে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে বাড়ি। তো আমাদের হয়ে গেছে মেলা ঘোরা। আর এখন যেহেতু দুপুর, আর আমার মেয়ে হচ্ছে দুপুরবেলায় যেহেতু ঘুমাই, তো হচ্ছে মার কোলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা যাব হচ্ছে ঘুগনি খাবো। আর এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এর আগেই। তারপরে হচ্ছিল এখানে আবার খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। তো
তো এই খিচুড়িটাও খেয়ে নেবো। তো চলো এখানে খিচুড়ি খাবে, তো সবাই মিলে এখানে খিচুড়িটা খেয়ে তারপর চলে যাবো। আর আমার মেজো মাসিও গেছিলো, আমার সেজো মাসি এসেছিলো, মা, আমি, বোনু, মামার মানে মাসির মেয়ে, ছেলে, আবার দুটো ছেলে, অনেকজনই ছিলাম। তো ওরাও রয়েছে, ওরা পরে দেখাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই চামচগুলো হচ্ছে আমি কিনেছি, মানে গোল্ডেন কালারের, মানে বেশ ভালো লাগছিলো। তো আমি 7টা কিনেছিলাম, বেশ ভালোই লাগছিলো বলে কিনলাম। মানে এটা আমি মানে মিশোতে দেখেছিলাম, বেশ ভালো লাগছিলো। তো ভাবলাম আমি এখান থেকেই কিনে নিই, যখন মেলাতে বসেছে তাই এখানে কিনে নিলাম। আর বুনু আর আমি হচ্ছে খিচুড়ি খেয়ে নিয়েছি। তো বুনু হচ্ছে খাবে না বললো, তো আরও খায়নি, আমি একাই খেয়েছি। আর মারা ওদিকে খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে খিচুড়ি। আর এখন আমরা যাব হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাওয়ার আগে খাবার কিনে নেবো সবার জন্য। মানে জিলাপি কিনেছিলাম আর এগরোলই কিনেছিলাম। আর এরপরে তো আবার বিকেলে যেহেতু আবার আসবো রাতে, তো এই জন্যই দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমরা বাড়ি যাওয়ার পথে অনেক লোক আসছে, অনেক লোক আসছে। তো যাই হোক, আমাদের ওখান থেকেও এসেছিলো, আমাদের গ্রাম থেকে। আর এটা হচ্ছে হাই রোড। তো হাই রোডের মানে রাস্তা পার হওয়া এপারে ভীষণ মানে মুশকিল, কী বলবো, মানে এর জন্য পুলিশ ছিল। তো মানে পার করা দেওয়া হয়েছিল যে এপার ওপার থেকে যাতে অসুবিধা না হয়। এখানে কিছুদিন আগে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মামি বলছিল। তো এই জন্য ভয়ে ভয়ে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে মানে গ্রামই বলতে পারো, তো মানে রোডের পাশে গ্রাম যেগুলো থাকে ওরকমই একটা গ্রাম। আর ওখানে দেখো মানে প্যান্ডেল করা হয়েছে, ওই প্যান্ডেলের ভেতরে কি ঠাকুর রয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তার আগে রাস্তাটা পার হয়ে নিই, তারপরে। আর এই দেখো আমরা মেলা হচ্ছিল ওই পাশে বসেছিল, আর গ্রামটা হচ্ছে এই পাশে। আর এখানে দেখো, এই দেখো রাধা কৃষ্ণ, আর এখানে সরস্বতী ঠাকুর হয়তো ছিল, আমি না বুঝতেই পারিনি কি ঠাকুর এগুলো, ছোটো ছোটো। আর পাশেরটা ছিল রাধা কৃষ্ণ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে যাব হচ্ছে মামাদের বাড়িতে। অনেক, যেহেতু বাড়ি থেকে আমি সকালবেলায় বেরিয়েছি হচ্ছে 11টার ট্রেনে, তো বাড়ি এখানে পৌঁছেছি 12টায়, মানে পৌনে 1টায়। তো 1টাই আর কি বেজে গেছিলো। তো তারপরে স্টেশনেই ছিলাম কিছুক্ষণ, তারপরে মারা এসেছিলো, তারপরে মাদের সাথে এসেছিলাম আমি এখানে। আর এখন আমাদের ঘোরা যেহেতু শেষ, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক, এখানে চলে এসেছি বাড়ি। আর সবাই দিদাও গেছিলো, ওইটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছিলো মাসির মেয়ে আর মাসি, আর মেজো মাসিরাও সামনেই রয়েছে, আর ওর ছেলে দুটো ছিল, আর মা ছিল, আর আমি ছিলাম, আর বোনও ছিল। তো চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর এই দেখো, এটাই হচ্ছে মামাদের বাড়ি। তো এখনও কমপ্লিট হয়নি, তো মানে প্লাস্টার করা হয়নি। তো যখন চলো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে দেখো বুনু হচ্ছে পা ধুচ্ছে কলে। আর এদিকে তো আমাদের মানে ওইদিকে তো মানে টাইম কল থাকে, আর এইদিকে হচ্ছে চাপা কলেই থাকে। তো এখানে হচ্ছে নিজেকে জল চেপে নিতে হয়, আর ওখানে হচ্ছে জল করে। আর এটা হচ্ছে আমার মেজো মানে সেজো মাসি। তো মাসি দেখো আসতে চাইছিল না, তবু আমি বললাম কি আসো, তো এও আসলো। আর এটা হচ্ছিলো ছেলে আর মেয়ে আর বোনু। আর এটা হচ্ছে আমার মায়ের মা, মানে আমার দিদা। আর এখানে দাদু মানে দিদাকে বলছে যে কীভাবে রাস্তা পার হতে হয় তুমি সেটাও জানো না, সেটাই আর কি বলছিল। তো ওটাই। তো আর এখানে এই দেখো আমার মেয়ে ঘুম থেকে এখন এসছি, আর এখন উঠে পড়েছে। আর এটা হচ্ছে আমার মেজো মামা। তো মামাটা হচ্ছে দেখো, আমি প্রথমবার মামার সাথে, মামা এত ভালো করে কথা বললো। আর এটা হচ্ছে ক্যামেরার সামনে, ভাবলাম মামাকে একটু নিয়ে নিই, কারণ মামার এখনো বিয়েই করিনি মামা। তো যাই হোক, কোনো কারণে তো হয়তো করবে না, আর করিনি বিয়েটা। তো যাই হোক, মামার ইচ্ছে, হয়তো কেন করলো না সেটা জানি না, অবশ্যই করিনি। তো এইদিকে দেখো, আর আমি মেলার থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই মালাটা আমি মেলা থেকে কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখতেই পাচ্ছ, আর এর পিছনে ওই ভাইগুলো যাচ্ছিলো, তো ওদের সাথে একটু কথা বললাম। তো অনেক, আর এখানে এসছি একটু ঘুরবো, তোমাদের সকালে দেখাবো, সকালের ব্লগে যে আমি কী কী করছি অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো আজকের ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই মালাটা কেমন লাগছে অবশ্যই বলো, মালাটা যখন পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে।
তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।